ইংরেজি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন তিনি ব্রিফ করবেন। আমরা সরাসরি তার ব্রিফিংয়ে চলে যাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক্স এবং মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমি গতকালকের ধারাবাহিকতায় আজকের দিনের শুরুতেই কথা বলার প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আপনারা যারা আমাদেরকে কভার করার জন্য ক্লান্ত পরিশ্রম করছেন, আমি আপনাদের সকলের প্রতি আবারও আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিক ভাইরা, এই দেশ আমাদের মাতৃভূমি। আমাদের মাতৃভূমি এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক তার নাগরিকের মর্যাদা প্রত্যাশা করে। আপনাদের মাধ্যমে আমি বর্তমান আমাদের ইন্টারিম যে সরকার আছে, জাতির প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছুটতে চাই। 14, 15, 16 আজকে তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমার সন্তানরা এখানে খোলা আকাশের নিচে 2টি রাত অতিবাহিত করেছে। আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম। দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি। আমরা সবাই জানি যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা উনার দায়িত্ব। আজকে 3 দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, এই 3 দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই খোলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে। আজকে আমাদের 10টায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে, সেটাকে আমি পিছিয়ে 11:30টায় নিয়েছি। 11:30টায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে। শাকিল, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।